হ্যালো গাইস, আজকে আমরা বানাতে যাচ্ছি খুবই সহজ এবং চটজলদি রেসিপি পেঁয়াজ পাতার ভাজি। পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন দেরি না করে আমরা মূল রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতার গোড়ায় যে ছোট ছোট পেঁয়াজ হয় সেগুলো কয়েকটা কুচি কুচি করে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। কুচি করে নেওয়া 2টা বড় সাইজের আলু দিচ্ছি। কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। যখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব একটা বড় সাইজের গাজর কুচি। এ পর্যায় থেকে চুলার আঁচ একটু বাড়িয়ে রান্নাটা করব। এতে করে গাজরের কালারটা শেষ পর্যন্ত খুব সুন্দর থাকবে। গাজরগুলো একটু নরম হয়ে আসলে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো। প্রায় 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলার সাথে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো পেঁয়াজ পাতা। আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে কুচি করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ পাতা থেকে অনেকটাই পানি বের হবে, তাই আমি এখানে এক্সট্রা কোনো পানি আর যোগ করব না। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দেওয়া ছাড়াই রান্না করব। তবে অবশ্যই একটু পরপর এভাবে নাড়িয়ে দিতে হবে, তা না হয় পেঁয়াজ পাতাগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে। এতে করে যে পোড়া পোড়া ভাব আসবে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। পেঁয়াজ পাতা বেশিক্ষণ রান্না করলে একটু নরম এবং পিচ্ছিল টাইপের হয়ে যায়, যেগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না। একটু কচকচে থাকলেই খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে আরও বেশি সময় রান্না করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।